সেই দায়িত্ব এই এলাকার মাতোয়া সম্প্রদায়ের জন্য নিতে হবে। কারণ মাতোয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের অপকর্মই বলবো, একাধিক অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা, সেই সভার সভাপতি বৈন্দ্য গোবিন্দ ভৌমিক এখানে উপস্থিত হয়েছেন। আমরা ধন্য হয়েছি প্রাক্তন সাংসদ এবং মাতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বলা ঠাকুর, সঙ্গে এসছেন রাজ্য তৃণমূল কিষাণ সেলের নেতা শ্যামল বাবু, এখানে উপস্থিত আছেন ব্লক সভাপতি সহ সভায়। দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, দিদি অনেক দূর থেকে এসছে, ছাড়তে হবে, একটু পরে খেলা শুরু হবে, অনেক যুবকরা চলে যাবে। সবাই সব কথা বলেছে, আমি শুধু বলে যাবো এই এলাকার মানুষের কাছে, যারা বিজেপিটা করছেন তারা কেন বিজেপিটা করছেন। কিছুদিন আগে হঠাৎ শোনা গেল যে ভারতবর্ষে যারা এখনো শোনা যাচ্ছে 1971 সালের 24শে মার্চের পরে এসছেন, তারা কেউ ভারতবর্ষের নাগরিক নন, তাদের ভারত ছাড়তে হবে। আমরা বিজেপি ভারতবর্ষে ক্ষমতা এসেছি, আমরা তাদের নাগরিকত্ব দেব। আমি শুধু প্রশ্ন করব, নাগরিকত্বের সংজ্ঞা কি আমার জানা নেই। আপনি যদি নাগরিক না হন, আপনি কি ভোট দিতে পারবেন? আপনি যদি নাগরিক না হন, আপনি ভারতবর্ষের ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন? আপনি যদি নাগরিক না হন, আপনি জমি কিনতে পারবেন? আপনি কি নাগরিক না হন, আপনি জমি বেচতে পারবেন? পারবেন না। আপনি নাগরিক। গত 1.5 মাস আগে 1952 সাল, 1957 সাল, 1962 সাল, 1967 সাল এই নির্বাচনের ভোটার তালিকা অনলাইনে ফ্লোট করা হয়েছে। সেই দায়িত্ব এই এলাকার মাতোয়া সম্প্রদায়ের জন্য নিতে হবে। কারণ মাতোয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, শ্যামল বাবু তা বলে গেছেন। আর একবার বলবেন আমার নেত্রী দিদি মমতা ঠাকুর মহাশয়া। আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।